আজকের ভিডিওটা শুরু করছি আমাদের এক টুকরো ছেলেবেলার স্মৃতি দিয়ে। আমাদের শৈশব বড়ই মধুর ছিল সেই দিনগুলো, যেখানে ছিল না কোনো মোবাইল ফোন, কম্পিউটার, দামি কোনো খেলনা। আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের বাচ্চাদের খেলনা বলতে ছিল মায়ের ঘরের চাল ডাল, বাসন কোসন, এছাড়া বছরে দু একটা মেলা হলে সেই মেলার থেকে কেনা অ্যালুমিনিয়াম বা লোহা বা মাটির খেলনাবাটি। মিঠাইয়ের সাথে সব গল্প তো করেছি, এছাড়া হয়তো রক্তেই রয়েছে ওর এই খেলনাবাটি নিয়ে খেলা। আমার মতন আমার মেয়েও পুতুল খেলনাবাটি নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। নতুন ক্লাসে ওঠার আগে যে ছুটিটা পড়ে সেই ছুটিতে আছে মিঠাই, এখন অনেকটা সময় বাড়িতে আছে, ওর সাথে আমি কাটাচ্ছি সময়। এই যে ছোট্ট কড়াইটা দেখছেন, মাটির কড়াইটা, এটা আমি আমার রান্নাঘরের ছোটোখাটো ভাজাভুজির জন্য এনেছিলাম। তো এই কড়াইটার দিকে মিঠাইয়ের নজর অনেক দিন ধরে ছিল। আজকে ঠাকুমার বানিয়ে দেওয়া ছোট্ট উনুনটা বের করেছে আর আমার এই কড়াইটা হাতে নিয়ে বলেছে একটু পুতুলের বিয়ে দেব, আমাকে একটু চাল ডাল এসব দাও, পুতুলের বিয়ে দিয়ে ভোজ রান্না হবে আর সবাই মিলে খাওয়া হবে। বন্ধুদের নিয়ে সব জোগাড় করেছে, কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম, আগুন জ্বালিয়ে তো ওদের খেলতে দেওয়া যাবে না একা একা, সবাই বাচ্চা আর কোনোদিন এসব করেনি। তাই আমি ওদের সাথে আজকে ওদের মতনই সেই ছোটোবেলায় ফিরে গিয়ে ওদেরকে একটু হেল্প করে দিলাম এই রান্নাটুকুনি করে, মানে আগুনটা জ্বালিয়ে শুধু হেল্পটা করলাম। মেনু তো ছিল অনেক কিছু, সেই আমরা ছোটোবেলায় যেমন এটা ওটা দিয়ে মেনু বাড়াতাম। ছোট ছোট আম কুড়িয়েছে, সেই আম দিয়ে আমের চাটনি হবে। আবার ছোট ছোট কি একটা ফল কুড়িয়ে এনে বলেছে এটা মাংস, এটা দিয়ে মাংস হবে। তা আমি বললাম এত কিছু করা যাবে না, যে কোনো একটা পদ করতে হবে। তো চল চাল ডাল আলু সব একসাথে সেদ্ধ করে দিই, বেশ খিচুড়ি মতন হয়ে যাবে। ওই কথা মতো ওরা চাল ডাল ধুয়ে দিল, আমি আলুটা কেটে দিয়েছি। ওই চাল, মুসুরির ডাল, আলু, লবণ, একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একসাথে ফুটিয়ে দিলাম। কি খুশি হয়েছে যে ওরা বলার বাইরে। আমি যখন ছোট ছিলাম আমার রান্নাঘরে চাল মাপার যে জিনিসটা ছিল সেটা ছিল বোতলের ঢাকনি। এবার ওই বোতলের ঢাকনি করে চাল মেপে যখন ফোটাতাম, তারপর দেখতাম ওইটুকু চাল কত হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। প্রথমবার তো যখন আমরা রান্না করি নারকেলের মালাইতে করে চাল জল দিয়ে আগুন দিয়েছি, এবার নারকেলের মালাই গরম হয়ে ফেটে জল পড়ে গেছে। এরকম কত কিছু হয়েছে, কত স্মৃতি যে আছে। যাই হোক, মিঠাইদেরও একটা খুব সুন্দর স্মৃতি তৈরি হলো এই ছুটিতে। আশা করি এরপরে ওরা নিজেরাই আস্তে আস্তে বড় হলে এই রান্নাগুলো করে নিতে পারবে। তো ওইটুকুটুকু খেয়ে তো আর ওদের পেট ভরবে না, তাই চটপট ওদের জন্য একটু পাস্তা বানিয়ে দিলাম, হোয়াইট সস পাস্তা। আর আমি সবসময়ের জন্য ব্যবহার করি দিশানোর পাস্তা, যেটা ডুরুম গম দিয়ে তৈরি, ময়দা ছাড়া সুজি পাস্তা। এটা ভীষণ ভালো লাগে খেতে, যার লিঙ্ক রইল ডেসক্রিপশানে। এবার দুপুরের জন্য রান্নাবান্নাটা সেরে নিয়েছি আমি। আজকে রান্না হয়েছিল গরম গরম ভাত, সাথে গোল গোল করে আলু ভাজা, সাথে পটল ভাজা করেছিলাম, আবার বেগুনও ভাজা করেছিলাম। যা সবজি ছিল তাতে একটা পাঁচমিশালি তরকারি হয়ে যেত, কিন্তু সবসময় পাঁচমিশালি তরকারি ভালো লাগে না। এই গরম পড়েছে তো বেশ একটু তেঁতুর ডাল বা টক ডাল দিয়ে ভাজা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো এই ভাজাভুজির সাথে খাওয়ার জন্য উচ্ছে দিয়ে মুগের ডাল করেছিলাম। আর আজকে বাটা মাছ করেছিলাম। বাটা মাছটা রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা বাটা মাছটাকে ভেজে তুলে রেখেছি। আর মাছ ভাজার আগে সবসময় একটুখানি লবণ গরম তেলে ছিটা দিয়ে মাছটা ভাজলে কি হয়, মাছটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তোলা যায়, কড়াইতে লেগে যায় না। মশলার জন্য 1 বাটি মতন পোস্ত আর 1/2 বাটি মতন সাদা সর্ষে প্রথমে শুকনো করে ঘুরিয়ে নিয়ে মিক্সিতে, তারপর এর মধ্যে জল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। এদিকে আমার মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে, খুব বেশি কড়া করে ভাজিনি, আবার খুব নরম করেও ভাজিনি, সুন্দর করেই মাছগুলো গোটা গোটা ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে যে সর্ষের তেলটা ছিল মাছ ভাজার পরে, তার মধ্যে আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে এই গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত লঙ্কাটা। আমি চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারতাম, কিন্তু আজকে ইচ্ছে হলো না পেঁয়াজ দিয়ে বাটা মাছটা খাওয়ার, ভীষণ টাটকা ছিল মাছটা, তাই পেঁয়াজ দিলাম না। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও বাটা মাছটা পোস্ত সর্ষে দিয়ে করে নিতে পারেন, ভালো লাগবে খেতে। এবার আমি জল দিয়ে দিলাম, সর্ষে পোস্তটা ভালো করে কষিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। মোটামুটি একটু ফুটে এলেই ভাজা মাছগুলো দিয়ে মাছের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর যখন নামাবো তার একটু আগে চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটা পরিবেশন করব। মাছ একটু টাটকা হলে বেশি উপকরণের দরকার হয় না, একটু মশলাতেই কিন্তু মাছের স্বাদ চলে আসে। এই মাছটাও তেমনই ছিল, খুব ভালো হয়েছিল এই বাটা মাছটা খেতে, একদম গামাখা
মাখা করে নামিয়েছিলাম। এর সাথে শেষ পাতে খাওয়ার জন্য একটু টমেটোর খুব সাধারণভাবে তৈরি করা চাটনি রেখেছিলাম, আর 1 গ্লাস চাল তো আছেই। এই হলো আজকের দুপুরে খুব সাধারণ কিন্তু লোভনীয় একটা লাঞ্চের থালা। খুব সাধারণ একটা ব্লগ ভিডিও, কিন্তু জানি অনেকেরই স্মৃতি আজকে তরতাজা হয়ে গেছে। তো আপনারও ছেলেবেলা যদি এরকম কোনো স্মৃতি থাকে, গল্প থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে শুনতে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না।